কয়েকটা ছেলে বলছে যে তুমি এলাকায় বাবার ব্যবসা করবে না, কতদিন পোলাপান নিয়ে নষ্ট করবে না, ভালো হয়ে যাও। বাধা দিছে দেখে এই ছেলেরা খুন করছে। কথা আপনি বুঝছেন? আমরা আপনারা বাবা ব্যস্ত আছেন, আপনারা আমরা বাধা দিছি 10 জন মিল্লা যে এলাকায় পোলাপান নিয়ে নষ্ট করো না। এই ছেলেরা বাধা দেওয়ানে ওরা চাকু লিয়ে ওরা ঘুরাঘুরি করতেছে। আজকে অনেকদিন যাবো দগ মারবো। আজকে কালকা বলে ওই রনিরে ডাকাইছে, ডাকাইয়া বলে দেখছে যে তুই এদিকে আয়, তোর লোক কথা আছে। পরে ওই ছেলে সরল মনে আইছে, আইয়া অগ মনে করেন ডাক্কা নিয়া, এই যে আজকে ডাক্কা নিয়া সারারে সারাই বুঝতে পারছে যে আমার কিছু একটা করবো, ওই বলে হেন্দা দৌড় দিছে। যে ছেলেটা প্রতিবাদ করতে গেছে এই ছেলেরে ছাইরা দিতে বলে। আপনার কাছে হাত জোর করে সবার কাছে বলে দিতেছি, অসহায় ছেলেটা প্রতিবাদ করতে গেছে দেখা যে মার্ডার করছে আমাদের ভাইয়ের। বলেন বলেন এবার বলেন, এই যে ক্যামেরার দিকে তাকায় বলেন, এই যে ছেলেটা কাকে ধরে বলেন, যে ছেলেটারে মাইরা ফেলাইছে এই ছেলেটার জন্য আমরা গেছি ওদের বাসায় যে কেন মারলো এই ছেলেটারে, এই জন্য গেছে দিকে এই ছেলে নিরীহ ছেলেটারে ধরে নিল আর্মি। আপনার কাছে আমরা একটাই অনুরোধ, নিরীহ ছেলেরে ছাড়া দিতে বলেন। হৃদয় সুয়েল আরেকটার নামটা জানি কি জানি না, ইভান জীবন, ওরা সবাই মারতে আসছে। এরাই সন্ত্রাসী মানে বিরোধী, মানে ওর ভাইয়ের আগে মারতে আসছে। ওর ভাই পক্ষে রনি আসছে। এটার বিচার চাইছেন? এই যে এরা ওই বাসা ওই মারার ওই মেন আর ইস্যুতে মারাটা হইছে। যে মারা গেছে ও ভালো, ও এরকম না, ওইটা না, ও চাকরি করে কাজ করে খায়, মানে ও হ্যাঁ মাধবের লিডার সবাই চিনে জানে যে হ্যাঁ অস্ত্র তো যাই না, কতদিন পর পর এখানে মাঠে কারণে করে মারে, প্রতিদিন আপনি একদিন পর পর মাঠের কারণে কারো মারে। আমরা আপন ভাই মিল ওরও মারছে, বাবা ভাইঙ্গা বলেছে কতদিন আগে, মনে করেন কতদিন পর পর মাঠের মধ্যে মারে, মানে কতদিন পর পর। এই যে ইভান 7 নম্বর ওরে, ওরা রাজনীতি করে তা যাই না, মানে একটা দল। মানে কি নাম বলেন? ইভান আর কি? ইভান আর যে হৃদয় নামক একটা ছেলে, 30 বছর বয়স আনুমানিক। সে হচ্ছে এই পার্কের ভেতরে তার প্রতিপক্ষের সাথে কোনো একটা কথা কাটাকাটি বা কোনো একটা পর্যায়ে তাকে আহত মানে আঘাত করে, ছুরিকাঘাত করার পর তাকে এখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে সেখানে সে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। তো তারপরে আমরা এখানে ওই যখন সে ছুরিকাঘাত হয়েছে তখনই পুলিশ সাথে সাথেই রেসপন্ড করে এখানে আসে, তাৎক্ষণিকই আসার পরে আমরা ওইখানে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই আর কি, চিকিৎসাধীন অবস্থায় মৃত অবস্থায় পাই। তো তার পরবর্তী আইনি প্রক্রিয়া এখানে আমরা এখন পক্ষ বিপক্ষ উভয় পক্ষের পরিচয় কি আসলে? তারা উভয় পক্ষের পরিচয় এখনো তদন্তাধীন আছে, তাদের তদন্তর পরে এটা আসলে আমরা সঠিক বলতে পারবো। আধিপত্যর একটা বিষয় আছে, আধিপত্য বিস্তারের কোনো একটা বিষয় আছে সেখানে। যারা এখানে তাকে করছে, ছুরিকাঘাত করছে, তাদের বিষয়ে আমরা তদন্ত করতেছি এবং তদন্তাধীন পর্যায়ে আসলে এই প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য খুবই আর্লি টাইম, এখনই আসলে এটা বলা যাচ্ছে।